নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটুখানি চিনি, তার সাথে অল্প একটু তেল দিয়ে প্রথমে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিব। ঠিক যেভাবে আমরা লুচি বা পুরির জন্য ময়দা মেখে থাকি সেইভাবেই, বা পরোটার জন্য ময়দা মেখে থাকি সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। এবার সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিব। এই দেখুন, সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। শুরুতেই বলে রাখছি বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিও দেখতেও কিন্তু ভুলবেন না। তো দেখুন, অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এটাকে 10-15 মিনিটের জন্য স্টোর করে রেখে দেবেন। এবার বাকি উপকরণগুলো দেখিয়ে দিই আপনাদের। এখানে নিয়েছি শসা কুচি কুচি করে কেটে, তার সাথে নিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, গাজর আর ক্যাপসিকাম একদম মিহি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম সরুভাবে। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম। এক এক করে সব উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বানানোর প্রসেসটাও আপনাদেরকে আমি এবার দেখিয়ে দেবো। সেদ্ধ ডিমগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা এটা সকালে টিফিনে বানাতে পারেন, বাচ্চাদের স্কুলে ব্রেকফাস্ট টিফিনে দিতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট এলেও অবশ্যই বানিয়ে এটা খাওয়াতে পারেন। তো এই দেখুন, এভাবে লম্বা লম্বা করে ডিমগুলোকে, সেদ্ধ ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি। এক এক করে সবগুলো ডিম কিন্তু আমি কেটে নিলাম। এই দেখুন, এবার একটা প্যানের মধ্যে আমি এখানে বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিয়েছি এবং বাটারটা পুরো গলে যাওয়ার অপেক্ষা করতে হবে। বাটারটা আমার দেখুন পুরো গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, যেটা আমি কেটে দিয়েছি একদম সরু সরু করে। সে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নেবেন, না হলে পুড়ে যাবে। তো আমি এটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি একটুখানি। এটা হালকা সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি সোয়া সস, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। দিয়ে এবার ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেব। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, কেননা সয়া সস যারা ইউজ করেন আপনারা নিশ্চয়ই জানেন সয়া সসে একটু লবণ থাকে। তাই অবশ্যই লবণের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন এবং হালকাভাবে এটাকে ভেজে নামিয়ে নিন। এটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। একটা ডিম আপনাদেরকে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ডিম নিয়ে নিলাম আমি একটা বাটিতে, আর সামান্য একটুখানি লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে মিক্সড করে রেখে দেব। চলুন, এটা আমার হয়ে গেছে। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম। 10-15 মিনিট স্টোর করে রাখা ছিল। এবার বেশ বড় বড় করে পরোটার মতো করে আমি লিচি কেটে নিব। এটা এই দেখুন, এরকম বড় বড় করে লিচিগুলো তৈরি করে নিতে হবে পরোটা। এটা আমার রেডি হয়ে গেছে।
চলুন এটাকে বলে নেওয়া যাক। একটা লিচি নিয়ে নিলাম আর সামান্য একটুখানি ময়দা দিয়ে বেশ বড় আকারের একটা পরোটা তৈরি করব। আজকের যে রেসিপিটা তৈরি করছি সেটা হচ্ছে ডিমের রোল, একটু অন্যরকমভাবে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করে নেবেন, খেতে কিন্তু অসাধারণ। বেশ বড় করে আমি দেখুন পরোটাটা কিন্তু বলে নিয়েছি, একটু বেশ বড় করে একটু বলতে হবে। তো চলুন এবার তাওয়াটা বসিয়ে দেওয়া যাক। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দেব। ঠিক যেভাবে পরোটা ভাজা হয় সেভাবে এক পিঠ করে ভেজে নিতে হবে। একটা পিঠ হতে দিতে হবে প্রথমে, হয়ে এলে আরেকটা পিঠ উল্টে দিতে হবে, ঠিক এইভাবে। এবং বেশ একটু হালকা করে দুটো দিকই কিন্তু ভেজে নিতে হবে ভালো করে। যখন দুটো দিক ভালো ভাজা হয়ে এলো তখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম বাটিতে, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেব এবং হালকাভাবে পুরো পরোটার মধ্যে মিশিয়ে নেব ডিমটাকে। দেখুন এবার আলগোস করে উল্টে দিতে হবে পরোটাটাকে ঠিক ডিমের মধ্যে। যেই দিকটাতে ডিমটা দিয়েছি সেই দিকটাতে ডিমের মধ্যে উল্টে দিব এবং একটা দিক টানার জন্য দিয়ে দিব ভালো করে। এই দেখুন পুরো ডিমটা আমার সুন্দর ভাজা হয়ে পরোটার সাথে লেগে গেছে এবং পরোটাটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে আসছে। দেখুন এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। এক এক করে সবগুলো পরোটাই এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার এটাকে গার্নিশিং করার পালা। রোলটা তো তৈরি করতে হবে। প্রথমে ভেজে রাখা সেই ডিমের মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ক্যাপসিকাম দিয়ে ভেজে রেখেছি। ডিম থাকলে তো বাচ্চারা সবার আগেই আসবে। আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের মশলাটা। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি আমি গাজরের কুচি, শসার কুচি, সব এক এক করে এর উপরে দিয়ে দেব। দেখুন শসা আর গাজর দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের দিতে চান কাঁচা লঙ্কাটা আপনারা না দিলেও পারেন, কেননা বাচ্চারা ঝাল তো তেমন খায় না। কাঁচা লঙ্কা মুখে পড়লে ওদের ঝাল লাগবে, তো অবশ্যই ঝালটা ওইভাবে বুঝে আপনারা দেবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এর উপরে দিয়ে দেব আমি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে গ্রিন চিলি সস। এই দেখুন গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে রোলটা করে নিতে হবে। এই দেখুন পুরোটা আমার সুন্দর রোল হয়ে গেছে। তো আমার ডিমের এই রোলটা একদম রেডি হয়ে গেছে। ঠিক যেমন মার্কেটে এগ রোল বানানো হয় সেইভাবে একটা পেপার দিয়ে মুড়ে দিন, বাচ্চারাও খুশি হয়ে যাবে বাড়িতে বানানো এই ডিম রোলটি দেখে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন। আমি কিন্তু ঠিক একইভাবে সবগুলো পরোটাটা ভেজে ঠিক একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। পেপার দিয়ে মুড়ে দিলাম। চলুন বাকিগুলো এভাবে তৈরি করে নিই এক এক করে। এক এক করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি আর এবং আপনাদের সামনে সেগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে নেবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে নিন ডিমের রোল, অসাধারণ একটা রেসিপি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।